আপনি এখন এই কান্না করবেন না, হ্যাঁ, এখন এই কান্না করবেন না, শুধু আল্লাহর কাছে চান। আল্লাহর জন্য এখনো যে সুযোগটুকু রাখছে এই সুযোগটুকু কাজে লাগে, ওকে যেন কিছু করে দিতে পারি, আল্লাহ যেন সুযোগ দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জুয়েল মিয়া। আমি আসছি সিলেট সুনামগঞ্জ থেকে। বাচ্চার নাম হচ্ছে মুসাম্মদ তাইব আক্তার। বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। আমরা আসছি, আমার বাচ্চার মাথা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। বয়স 3 মাস। যে সময় হয়েছিল ওই সময় নগদে সিলেট নিয়ে গেছিলাম। তারপরে সিলেট দেখে বড় বলছে যে এখন কোনো চিকিৎসা চলবো না, 1-2 মাস পরে তারপরে যোগাযোগ করো। তারপরে আমি টাকার অভাবে মনে করেন আর ওই জায়গায় যাইতে পারি না। এমনি ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি, কোনো কাজ হয়নি। ডাক্তার বলছে যে এটা তোমার হলো ভাগ্য না, দেখো তোমার কবরের উপর নির্ভরশীল, এটা তো আর ভালো হওয়া সম্ভব না। একমাত্র আল্লাহ জানে কয়দিন বাঁচবো, ততদিন বাঁচায় কি তোমার ভুগায় রাখবো। সিলেটের সুনামগঞ্জ। ওর বয়স কত? হ্যাঁ, 3 মাস। ওর এই মাথাটা বড় দেখছেন কবে থেকে? জন্মের পর থেকে। ওর চোখগুলা পর্যন্ত এই যে ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এগুলো আগে খেয়াল করতে পারেন না এটা? ওর চোখ তো 2 চোখ তো দেখছেন তো, সাদা যে বাইরে হয়ে গেছে, প্লাস হলে এই যে চোখ তো পুরা একদম হয়ে গেল। এটা এই অবস্থা। আরে দেখি বাবা, বাবা গো, হুম, 3 মাস না? 3 মাস পুরো হয়েছে? মাথার এই যে একদম এই যেগুলো এগুলো এগুলো যে একদম বেশি উঠলো, এই রক্তনালী গুলো, এগুলো দেখছেন কবে? দেখে দেখে মানে চোখগুলো যে একদম এইরকম একবারে ঘোলা হয়ে গেল, এটা কি খেয়াল করেন নাই? ডাক্তারের কাছে গেছেন তো? ডাক্তার কি বলছিল? মাথার প্রেসারের কারণে চোখ বের হয়ে চলে আসছে, চোখের মনি তো আসলে একেবারে হয়ে গেছে। মাগো, বাবুটা এখন মাথার প্রেসার অনেক বেশি, দেখছেন যে মাথার রক্তনালীগুলো কিন্তু বেশি উঠছে। মাথার যে আমরা ফন্টানেলি বলি, অর্থাৎ মাথার যে তালুর যেটা বলা হয়, এটা তার বিশাল বড় হয়ে আছে এবং উঁচু হয়ে আছে। তার মাথার প্রেসার 2 পাশেও দেখছেন যে মাথায় আসলে অনেকটুকু হয়ে গেছে। চোখগুলো তার বের হয়ে চলে আসছে। চোখের আমাদের যেটাকে কনজাংটিভা বলা হয়, এটাতে আসলে কনজেশন হয়ে গেছে। আর চোখের যে মনি, যেটাকে রেটিনা বলি, মনি, যেটা আসলে কর্নিয়া বলি, এটা তো একদম ঘোলা হয়ে গেছে, যেটার মাধ্যমে আমরা রেটিনার সাহায্যে দেখি। ও তো এখন এই যে চোখে দেখার রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ওর এই ব্রেনের প্রেসারে আসলে তার এই অবস্থা তৈরি হলো। আমরা খুশি হতাম আপনি যদি আসলে যেদিন ভিডিওটা দেখছেন ওই দিন যদি চলে আসতেন, একটু যোগাযোগ করলেন। এখন এই বাচ্চাটার ওজন এখন 3 মাস, বয়স হলো 3 মাস, তার ওজন আছে মাত্র 3.5 কেজি। ওর মাথার ওজনে হবে আসলে, ওর বডির ওজন 0.5 কেজি না রে বাবা, মাথার ওজনে আসে এই 3.5 কেজি। ওর অবস্থা আসলে খুব কষ্টকর অবস্থায় পৌঁছে দিলেন। হ্যাঁ, ওর জন্য একটু দোয়া করেন। আমরা ওরা ভর্তি দিব এবং ডাক্তার মুজিব ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর জন্য যা যা করার সুযোগ আছে আমরা করব। এই নবজাতক হাসপাতাল আপনাকে সাহায্য করবে, হেল্প করবে। আপনি দোয়া করেন ওর জন্য কিছু করার সুযোগ যেন আল্লাহ দেয়। এখন যে পর্যায়ে চলে গেছে, আসলে এই পর্যায়ে ওকে আসলে উদ্ধার করে নিয়ে আসা আসলে খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে গেল। কিন্তু এই বাবুটাই যদি ধরেন আর 2 মাস আগে, 2.5 মাস আগে যদি হয়তো, তাহলে কিন্তু আসলে এত কষ্ট হওয়ার সুযোগ খুবই কম ছিল। এবং এই বাবুটার এটা অপারেশনের যোগ্য ছিল। ওকে সময় মতো অপারেশন করতে পারলে, শান্ট অপারেশন করতে পারলে আর একটু হয়তো ওকে, এখন যে একদম দুর্দশাগ্রস্ত হয়ে গেছে এই অবস্থাতে আসলে সে পড়তো না। আপনাদের আর্থিক সচ্ছলতা নাই, সব ঠিক আছে আছে, বা পৃথিবীতে তো সবাই তো সমান হবে না। আপনি এখন এই কান্না করবেন না, এখন এই কান্না করবেন না, শুধু আল্লাহর কাছে চান। আল্লাহ যেন এখনো যে সুযোগটুকু রাখছে এই সুযোগটুকু কাজে লাগে, ওকে যেন কিছু করে দিতে পারি, আল্লাহ যেন সুযোগ দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমরা আল্লাহর কাছে ওর জন্য চাইবো।
ওর ইনফেকশনটা যদি কন্ট্রোল করা যায়, নিউমোনিয়া যদি কন্ট্রোল করা যায়, ওরা যদি এখনো অপারেশন করলে ও বেঁচে থাকার এবং ভালো থাকার সুযোগ থাকে, আমরা ওর জন্য সাধ্য মতো যতটুকু যেখানে যা করার সুযোগ আছে আমরা করব। সেখানে বাইরে মনে করেন অপারেশন করতে গেলে প্রায় 2-2.5-3 লাখ টাকার দরকার। তো আমাদের তো টাকা নাই। এখন ডক্টর নিউ মুজিব ফাউন্ডেশন থেকে ফ্রি ভাবে সম্পূর্ণ খরচ বহন করে চিকিৎসা করে দিচ্ছে। স্যারের কাছে আমরা কৃতজ্ঞতা, স্যারের জন্য দোয়া করি, আল্লাহ স্যারের অনেকদিন হায়াত দেখ, অনেকদিন বেঁচে থাকো। আমরা যে উপকার করতে স্যারের, তা আমরা কোনোদিনও কল্পনা করতে পারি না যে এতটুকু পাই মুজিব ফাউন্ডেশন থেকে। ইনশাল্লাহ যতটুকু স্যার আমরা করতেছে, আমরা স্যারের লাগি অনেক কৃতজ্ঞতা।